ভোট দিতে আসতে তো শারীরিকভাবে ভালো লাগার কোনো কারণ নাই, কিন্তু আমি এখন পর্যন্ত জীবনে একটা ভোট দিতে পারি নাই। সো ভোটটা যেই মুহূর্তে মানে আমি ভোট মানে বুথে ঢুকলাম, বুথে ঢুকে ভোটটা দিলাম, এটা একটা সাররিয়াল ফিলিং। মানে আমার বয়স 27 বছর হয়ে গেছে, আমার এতদিনে 2-3টা ভোট দিয়ে ফেলতে পারার কথা, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারি নাই। সো প্রথমবার ভোট দিতে পারার যে অভিজ্ঞতাটা, যে আনন্দটা, এই আনন্দটা সাররিয়াল। এবং তখন আমার আসলে 24-এর অভ্যুত্থানের শহীদদের কথা মনে পড়তেছিল, যে আসলে অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা আসলে এই যাত্রাটা শুরু করতে পারলাম, যেখানে একটা স্বাধীন দেশের মানুষ তার মানে ইচ্ছা অনুযায়ী একটা ভোট দিতে পারেন। 1900 যখন নির্বাচন হয়েছে তখন 6 ঘন্টা লাইনে দাঁড়ায় থেকে ভোট দিতে পারি নাই, এবার প্রথম পারলাম, এটা অসম্ভব আনন্দে। মানে এই অনুভূতির সাথে আসলে কোনো কিছু তুলনা করা যায় না। তবে একই সঙ্গে এটাও সত্য যে অনাবাসিক শিক্ষার্থীরা এই একই জিনিসটা বোধ করতেছেন কিনা আমি জানি না। অনাবাসিক শিক্ষার্থীদের টার্ন আউট যদি 50%-এর উপরে হয়, তাহলে আজকে ভোটের ক্যালকুলেশন বদলায় যাবে। তো আমি বারবার করে যেখানেই কথা বলার সুযোগ পাচ্ছি আমি একটা কথাই বলতেছি, প্লিজ ভোটটা দিতে আসেন। আমি আমার এই শারীরিক কন্ডিশনে যে আসছি, একটা ভোটে তো ভোটের রেজাল্ট বদলাবে না, কিন্তু আমি কেন আসছি? আমি আসছি আপনাদের ইন্সপায়ার করার জন্য, যে আপনার যতই সমস্যা থাকুক আজকের একটা দিন প্লিজ এই ডেমোক্রেটিক প্রসেসটাকে দান করুন। আজকের এই একটা দিন অন্তত একটা ভোট দেওয়া যায়। পরিবেশ কেমন দেখছেন? এই একটা কেন্দ্রে আমি দেখছি এই কেন্দ্রের পরিবেশ ভালো। মেঘদা, আমরা নানা কেন্দ্রে দেখেছি নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। ভাই এগুলো আমিও শুনছি, আমি আপনাদের মাধ্যমে শুনছি। আমি এখনো কেন্দ্রগুলোতে যাইতে পারি নাই, সবাই ব্যস্ত, কারোর সঙ্গে কথা বলতে পারি নাই। সো আমি গেলে দেখলে তারপরে আপনাদের একটু দেখা করতে চাই। আমাদের কাজ তো আজকে